নতুন সরকার আসছে বিএনপি সরকার আসছে, আসার পরে দেখেন কিভাবে মানুষকে আসলে প্রতারণার মুখে ফেলাইতেছে। দেখেন সেই হচ্ছে একটা গাড়ি নিয়ে আসছে, ব্যানার লাগাইছে, পেস্টুন লাগাইছে। এই যে হলুদ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সম্পূর্ণ একদম মানে রং। আমি একজন ব্যবসায়ী দেখলেই বুঝতে পারি। এই যে মরিচের গুঁড়ো, এইটা হচ্ছে সম্পূর্ণ রং। এরপরে হচ্ছে মশারির ডাল, কত বিশ্রী, এগুলা মানে কি রকম একটা বিশ্রী কালার। এইটার কোনো না আছে কোম্পানির নাম, না আছে লোগো, না আছে কিছু। এই যে পাউডার ডিটারজেন্ট, এইটার কোনো কিছু নেই। এগুলা কেউ চিনে? এরপরে হচ্ছে লুডুস, এটা হচ্ছে মাত্র 400 টাকার মতন। এটার দাম বাজারে বড় 50 টাকা হবে। তো এটার কোনো ব্র্যান্ড নাই, কোম্পানি নাই, কিছু নাই। এরপরে কিসের সাবান, এইটা মনে হয় যেন 100 টাকার মতন হবে, মানে 100 টাকা না, আরো কম হবে। এইটারও কোনো কোম্পানি নাই, ভেজু নাই, কিছু নাই। এরপরে পেস্ট, এইটারও কিছু নাই। এই যে আপনারা দেখেন, এরপরে চিনি দিছে, আটা দিছে, এটা কি দিছে, ম্যাজিক ক্লিন ওয়াশ। তো এগুলো আসলে আমরা চিনি না, এগুলো কিসের ব্র্যান্ড আর কিসের কোম্পানি। এরপরে লবণ, তো এটা কোন গ্রুপের? সান। আচ্ছা, এটা সান গ্রুপ, ঠিক আছে। এরপরে কিসের রজনী ফজনী, এগুলা কে চিনে, কি ঢুকাই নিয়ে আসছে, কে কইব। তো এখানে আসলে কয় টাকা নিতেছে, কত করে নিছে? 1320 টাকা। আর 100 টাকা কার্ডের 100 টাকা। ও উনি আবার এই যে দেখেন কিসের কার্ড দিচ্ছে। তো এইটা আসলে কিসের কার্ড? এইটা কি সরকার অনুমোদন দিছে? এই যে ফ্যামিলি কার্ড, এই যে দেখেন, আমি একদম মানে তারেক রহমানকে জানাচ্ছি যে এই যে ফ্যামিলি কার্ড, এইটা কিসের ফ্যামিলি কার্ড? মানুষকে যে ধোকা দিচ্ছে। তারেক রহমান কি এইরকম কিছু বলছে যে হচ্ছে আমি ফ্যামিলি কার্ড দিয়ে 1430 টাকা নাকি 1430 টাকা করে আপনারা দেন, এইটা ফ্যামিলি কার্ড? মানুষকে ধোকা দিচ্ছে না? এই ওনাদেরকে দেখাও, কে এই আপনারা কে দেখাও। আপনাকে আসলে আপনাকে মানে বিক্রি করে কে এগুলা? আপনি বিক্রি করেন নাকি? আচ্ছা দেখেন, এই যে লোক চিনে রাখেন, এই আরেকজন। আচ্ছা যাক, ওনারা তো আমি চিনি, ভাই মানুষ। আচ্ছা, এই যে ফ্যামিলি কার্ড, তো এইটা কিসের ফ্যামিলি কার্ড? আমি তো আসলে এইটাই বুঝি না। কিসের ডেইলি সেবা ফাউন্ডেশন, এটা কিসের ফ্যামিলি কার্ড? মানে তারেক রহমানের নাম বিক্রি করে বিএনপি কে যে ধোকা দিচ্ছে এরা আর কি, যে বিএনপি সরকারকে ফাঁদে ফেলতেছে। এই যে ফ্যামিলি কার্ড মানে সরকারের নাম বিক্রি করে। ভাই এখানে কয় টাকা সরাইব? আমরা যেটা দেখছি 1100 কয় টাকা, ওনাদের বাজার মূল্য হিসেবে 1100 কয় টাকা, ওনাদের বাজার মূল্য হিসাবে 1100 টাকা আসতেছে। তো ওনাদের বাজার মূল্য কি? এই যে দেখেন আপনি, এই যে গুঁড়া, হলুদের গুঁড়া দেখা যাচ্ছে, এই হলুদের গুঁড়া, এটা হচ্ছে রং, এইটা কি 130 টাকা দাম। তারপরে এইটা কত দেখছে? 130 টাকা। এইটা আবার 140 টাকা দেখছে। তো এইরকম দাম হিসাব করে করে এই যে কিসের পেস্ট দিছে, এই যে বাজ একটা পেস্ট দিল, এইটার দাম 150 টাকা। এগুলা কোনো কথা? এইরকম মাল দিয়ে এরপরে কি করছে? এরপরে এই নুডলস 400 গ্রাম ওজন, এইটার কোনো নাম নাই, ব্র্যান্ড নাই, কিছু নাই। এইটা ওরা দেখছে কত? 160 টাকা। তাইলে মানুষ কেন ফ্যামিলি কার্ডের নামে এইরকম ধোকাবাজির মধ্যে পড়বে? ফ্যামিলি কার্ড মানে তো আমি জানি যে এটা হচ্ছে ফ্রি দিবে। ফ্যামিলি কার্ড মানে তো আমি জানি যে কি, সংসারের যে নারী সদস্য তাকে হচ্ছে সরকার ফ্রিতে দিবে, বিনামূল্যে দিবে। কিন্তু এই ফ্যামিলি কার্ডের নামে আসলে টাকা নিচ্ছে, মানে 1430 টাকা করে কেন নিবে? তাইলে তো এটা বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার হচ্ছে। তাইলে এরা কি কোনো ফ্যাসিবাদের দোষর কিনা, আমি সেইটা হচ্ছে যাই জানতে চাচ্ছি দেশবাসীর কাছে, যে ফ্যাসিবাদের দোষরা হচ্ছে এই যে মানে বিএনপি সরকারকে বিপদে ফেলার জন্য এইরকম ফ্যামিলি কার্ডের নামে কোনো অপপ্রচার চালাচ্ছে কিনা। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিব। এটা হচ্ছে একটা সংস্থাতে দিয়েছে। হ্যাঁ, এইটা সংস্থাতে। ফ্যামিলি কার্ড কেন লেখা থাকবে বলেন? এটা কোম্পানি দিছে, সেটা এটা কোন কোম্পানি দিছে? আপনার কি কোনো সরকারি কোনো অনুমোদন আছে, লাইসেন্স আছে? এই যে এতগুলা মানুষের কাছ থেকে যে আপনি টাকা নিছেন, হ্যাঁ এটা তো লাইসেন্স আছে, আপনি তো ঠকাচ্ছেন মানুষকে। এটা মানুষকে ঠগাই তো টাকা নিতেছে না। তাইলে আপনার সদাইয়ের দাম হচ্ছে 1100 টাকা হয় গায়ে রেট হিসাব করে, কিন্তু আমরা যে দোকানে পণ্য বিক্রি করি, আমার দোকানে লুডুসের দাম লেখা থাকে 160 টাকা, সেই লুডুস আমি বিক্রি করি মাত্র 100 টাকায়। এই ছাড়াও যত পণ্য আছে লেখা গায়ে যে রেটটা, তার সাইডে অন্তত আপনার ধরেন 30% 40% টাকা আমরা কম রাখি। তাইলে আপনি কি করতেছেন? আপনি গায়ে রেট হিসাব করি, এরপরে এই যে কার্ড
কাগজ এটা দিচ্ছেন, এই যে সামান্য একটা কাগজ, এই কাগজের দাম আপনি কত 100 টাকা নিচ্ছেন? এইটা কি বাটপারি না? এইটা কি জনগণকে ধোকা দেওয়া না? একবার কেন নিবেন? এই কাগজের দাম কি 100 টাকা? মানে আপনি কি দেখাইছেন এখানে? এই যে আপনারা ফোন নাম্বারটা আমার এগুলা দেখেন, দেখেন এই যে উনি একটা মানে কাগজ লাগাই দিছে, এরপরে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, তেল দিবে, আটা দিবে, এরপরে কত 1687 টাকা, 1687 টাকা। আচ্ছা, এরপরে বলছে কি ডেইলি সেবার মূল্য এই যে 1100 এত টাকা। আচ্ছা, এখন পাবলিকের কাছ থেকে 1430 টাকা করে নিছে। আসলে আমরাই 26-এর নতুন বাংলাদেশে এইরকম বাটপারি, এইরকম প্রতারণা আমরা দেখতে চাই না। কথা বললে তো একটা হবে না। না না, আপনি তো টাকা বেশি নিচ্ছেন পাবলিকের কাছ থেকে। হ্যাঁ, আপনি দেখেন আপনার কোন কাগজ আছে, এই ওনাদের